সকলকে আমার পক্ষ থেকে সালামুন আলাইকুম। সকল প্রশংসা জগৎসমূহ প্রতিপালক আল্লাহরই, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। তার নামে শুরু করছি। আমি কিছু কথা বলবো আমার অভিজ্ঞতা থেকে। আমি ছোট থেকেই টুকিটাকি নামাজ পড়তাম, সৎ কাজ করার চেষ্টা করতাম। তো তবলিগ থেকে শুরু করে চরমোনাই, আহলে হাদিস, মানে এভাবে জামাতে ইসলাম অনেক দলেই গিয়েছি, অনেক দলের সাথে কাজ করেছি ইসলামের জন্য। তো কাজ করতে করতে এক পর্যায়ে দেখলাম যে এদের কারোর সাথে কারো কোনো মিল নেই। যখন যার কথা শুনি তার কথা ভালো লাগে, আবার এক একজনের কথা এক একজনের সাথে মিলে না। এক একজন এক একভাবে ফতোয়া দেয়। প্রত্যেক দলই তাদের নিজেদের ব্যাখ্যাকৃত কিছু কিতাব তারা প্রচার করে। তো সেক্ষেত্রে আমি অনুসরণ করতে করতে এমন এক পর্যায়ে যাই, হতাশাগ্রস্ত হই যে আসলেও ইসলামটা এত বিভক্ত কেন? আল্লাহ এক, কোরআন এক, নবী রাসূলদের চলার পথ, সরল পথ অর্থাৎ সোজা পথ এক, কিন্তু পৃথিবীতে এত দল কেন, এত মত কেন? তো যাই হোক, রবের অশেষ মেহেরবানিতে আমি রবের পক্ষ থেকে দেওয়া কিতাবের মৌলিক আইনের দাওয়াত পাই। তো সেই দাওয়াত গ্রহণ করার পরে আস্তে আস্তে যখন আমি নিজে কিতাব পড়া শুরু করি, চিন্তা গবেষণা শুরু করি, তখন পৃথিবীর যত দল মত আছে, যত আলেম আছে, সবার বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে আমার কাছে। আমার হৃদয় শিহরিত হয়ে ওঠে যে রবের দেওয়া কিতাবে ইসলাম কি, আর সমাজে বিভিন্ন দলের কিতাবের ইসলাম কি। তো যা হোক, আমার অন্তর্চক্ষু খুলে যায়। প্রকৃত যে রবের দেওয়া আইন, সেটা আমি বিশ্বাস করা শুরু করি এবং অধ্যয়ন করা শুরু করি। এক পর্যায়ে আমি তাদেরকে অনুসরণ করা শুরু করি। এখন আমি কিতাবের মৌলিক যে বিষয়গুলো দেখলাম, ইসলামের মৌলিক যে বিষয়টি দেখলাম, সেটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। মানুষের চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, বিবাহ, তালাক, সমাজ রাষ্ট্র পরিচালনা ন্যায়ভিত্তিক হতে হবে, আল্লাহর স্মরণে। তবেই একজন প্রকৃত মুমিন হওয়া যাবে। আর আমি যদি রবের দেওয়া কিতাবের যে মূলধারার আইনগুলো আছে, এই আইন ফলো না করি, আমার যত সালাত, হজ, জাকাত, যা কিছুই আছে না কেন, এটা কোনোই কাজে দিবে না। তো রবের দেওয়া কোরআনে, রবের দেওয়া কিতাবে সালাত, জাকাত এবং সৎকর্ম স্পষ্ট করা আছে, যেটা আমাদের মাঝে নেই। কিন্তু আমরা শুধু মসজিদে যাই আসি। মসজিদ কেন নির্মিত হবে? মসজিদের কি কার্যক্রম? মূলত
প্রতি শুক্রবারে মসজিদে আমরা কেন যাই, সেখানে কী কী কার্যক্রম পরিচালনা হবে, এটার মৌলিক বিষয়গুলো আমাদেরকে জানানো হয়নি, আজও জানানো হয় না। কোনো ইমামের কাছ থেকে শুনিনি যে এই মহল্লার, এই মসজিদের নেতা হচ্ছে আমি। তো মিম্বারে দাঁড়িয়ে একজন ইমামের এটাই প্রথম কথা ছিল, প্রথম কথা থাকার কথা। উক্ত মহল্লার বিচার আচার, লেনদেন, জাকাত, উত্তোলন এবং বন্টন সব কিছু ইমামের করার কথা। ইমাম অর্থ নেতা, এটা সবাই জানে এখন। কিন্তু একজন ইমাম তার নেতৃত্বের জায়গায় নেই, সে কারো না কারো অধীনে আছে। তাই সূরা নিসার ৯৭ নং আয়াত অনুযায়ী উক্ত ইমামকে সেই জায়গা ত্যাগ করার কথা, হিজরত করার কথা বলা আছে। কিন্তু তারা কেন করছে না, এটা আমার প্রশ্ন থেকে যায়। প্রত্যেক আলেমদের কাছে আমার প্রশ্ন যে সূরা নিসার ৯৭ নং আয়াত তারা কেন ফলো করে না। আর এটা যদি ফলো না করে, সেখানে তাদেরকে জাহান্নামের ডিক্লেয়ার দেওয়া আছে। তো এই আয়াতটি সবাই একটু বিবেচনা করে দেখবেন যে সেই আয়াত ফলো না করে জাহান্নামে যাব আমরা, না সেই আয়াতকে মান্য করে হিজরত করে স্থান ত্যাগ করে আমরা জান্নাতে যাব, রবের দেওয়া বিধান অনুযায়ী, আইন অনুযায়ী দিন প্রচার করব। এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। দয়া করে এই প্রশ্নের সঠিক উত্তর বিধান অনুযায়ী দেবেন, অর্থাৎ মৌলিক বিধান অনুযায়ী। এখানে কোনো জাল, জয়ীব, দুর্বল হাদিস দ্বারা জোড়াতালি দেওয়া যাবে না। তো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের কাছ থেকে মূল কিতাবের মূল ধারার আইন থেকে উত্তরটা পাবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।